সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাতে থাকবে না, কেবল মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে আমার পর্দালে মা বোনেরা, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়িয়ে থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর। দুনিয়াতে কয়দিন বাঁচবো? আর কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু 50,000 বছর। ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে। জাহান্নামের অবস্থাকে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম ফাসানাতু আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের রাত চলে আসবে, এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা করতে থাকবে। জাহান্নামের গর্জনে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এ কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমন পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামে গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। তোমার আমার নবী বারবার উম্মতকে বলে, উম্মতরা কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলে, মাওলা রে, আমার মাওলা। আবার নবী রাসূলগণ কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছেন। সাহাবারা কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবানে বারবার সংবাদ পাইছেন জান্নাতের, সে কাঁদতে কাঁদতে গালে 2টা কালো দাগ পরাইয়া ফেলাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। অথচ তুমি আমি এত গুনাহ করি, এত গুনাহ
তারপরে চোখের পানি নাই, আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। বাবারে নাফরমান কাঁদতে কাঁদতে কিয়ামতের ময়দানে চোখের পানি শেষ হয়ে যাবে, এবার রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে 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 গালের গোশত চামড়াগুলি পচিয়া পচিয়া করিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ লক্ষ কোটি 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 ফোঁটা পানি পড়বে, আর কোনো লাভ নাই, আর কোনো উপকার নাই। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আর এক ফোঁটা পানি যাবার মাওলা কবুল করিয়া বলায়, কামিয়াব কামিয়াব। এই জন্য নামাজে দাঁড়াইয়া কান্দিও, রুকুতে গিয়া পানি ঝরাইও, সিজদা করিয়া পানি ফালাইও, ওরে মুনাজাত ধরিয়া বুক ভাসাইও। একা একা রুমের মধ্যে যখন থাকবা, তখন করুস আমার মাওলাকে ডাক দেবা, আল্লাহ ওরে আমার মাওলা, আমার মাওলা রে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়, যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, যেরকম কবর পূজা, ব্যক্তি পূজা, এগুলো সব শিরক বিদআত। দাবি করে আমি আবেদ, আমি মারেফাতের লোক, আমি তাসাউফ পন্থী। এগুলি কোনো পন্থী, এগুলো শয়তান পন্থী। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। শিরক বিদআতকে ইবাদত মনে করে। একদল লোক শিরক বিদআতকে কি মনে করে ভাই? সবাই কথা বলবে, এটা ক্লাস, আমি প্রশ্ন করলে জবাব দেবেন, ফায়দা আপনারই হবে, আমারও ফায়দা হবে, আপনারও। যখন কথার জবাব দিবেন তখন কথাটা ভিতরে ঢুকবে, আর যখন কথার জবাব দিবেন না, কান থেকে কথা স্লিপ কাটবে, ভিতরে ঢুকবে না। আওয়াজ পাবেন কিন্তু ওয়াজ পাবেন না। একদল লোক শিরক বিদআতকে কি মনে করে ভাই? ইবাদত। আর একদল লোক যা শিরক বিদআত না, তাকে শিরক বিদআত মনে করে। তেমন লামুজাহাবিরা তার ইমাম মানা, মাযহাব মানাকে কি মনে করে? শিরক বিদআত। অথচ এগুলি খুবই জরুরি, খুবই কেমন জরুরি। যার এ ভাই আপনি বসেন তো, আল্লাহর বান্দা, বসেন বসেন, ডিস্টার্ব করেন না ভাই, বয়ান শুনেন। আপনার দিকে তাকায় থাকুন মানুষ, একেবারে অ্যাটিটিউড, প্লিজ ডিস্টার্ব করে না বাবা। দেখেন, খুব খেয়াল দেন তো, যেই ব্যক্তির গভীর ইলম নাই, কি ইলম নাই ভাই? গভীর। যেমন তেমন ইলম, আমার মতো ইলম হবে না। এই আমাদের যে আলেম আসি আমরা যারা, এরকম ইলম হবে না। ইমাম বুখারীর মতো ইলম লাগবে, ইমাম মুসলিমের মতো ইলম লাগবে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তফকার ইলম লাগবে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ। এরকম গভীর ইলমের অধিকারী ব্যতীত একজন মানুষ ইমাম বা মাযহাব না মানলে সে দিনের উপর চলতেই পারবে না, চলার কোনো সুযোগ নেই। একটা উদাহরণ দেব নাকি? একটা উদাহরণ, আল ইলমু নূরুন। ইলম শব্দের অর্থ আলো। আলো দিয়ে কি দেখে? পথ দেখে। আপনার এখান থেকে গাইবান্ধা যাবেন, খুবই জরুরি, আপনার কাছে টর্চ লাইট আছে, আলো আছে, হাঁটেন,
যান, কোন জায়গায় ভাঙ্গা, কোন জায়গায় কাঁটা, সাপ, বিচ্ছু, শত্রু সবকিছু দেখবেন, নিরাপদে গাইবান্ধায় চলে যান। ঠিক না? আপনার কাছে কি আছে? আলো আছে। বলেন কি আছে? কোনো সমস্যা আছে চলতে? আল ইলমু নূরুন, ইলম শব্দের অর্থ আলো। আপনি সব কিছু দেখতে পারবেন, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা মাকরুহ, কোনটা মাকরুহ তানজিহ, কোনটা তাহরিম, সব কিছু দেখতে পারবেন। হ্যাঁ, চলতে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কাছে ইলম নেই, আলো নেই। কিন্তু আপনাকে গাইবান্ধা যেতেই হবে, উপায় নাই। আগামীকাল কেস, রাত্রে গিয়ে বুঝতে হবে, নয়তো এখান থেকে যাওয়া যাবে না। আপনাকে যেতেই হবে গাইবান্ধা, কিন্তু নাই কি? আলো। আপনি যাবেন কিভাবে বলেন তো? সমস্যা আছে কি নেই? বিশাল ভেজাল, বিশাল সমস্যা। আপনাকে তো অবশ্যই গাইবান্ধা যেতে হবে, কিন্তু আপনার কাছে আলো নাই, যাবেন কিভাবে? সহজ পদ্ধতি, যার কাছে আলো আছে আপনি তার পিছনে চলেন, তার অনুকরণ করেন। যদি আলোওয়ালার অনুকরণ আপনি করেন তাহলে আপনার কাছে আলো নাই, কিন্তু যার কাছে আলো আছে তার অনুকরণ করলে আলোওয়ালাও যেরকম নিরাপদে গাইবান্ধা বুঝতে পারবে, যে ব্যক্তি আলো নাই আলোওয়ালার অনুকরণ করলে সেও নিরাপদে গাইবান্ধা বুঝতে পারবে। এর জন্য আল্লাহ নবী কি বললেন? কুন আলেমান, তোমরা সবাই আলেম হও, সবাই আলেম হও। কুন আলেমান, সবাই কি হও? যদি আলেম হওয়ার সুযোগ না থাকে, আও মুতাআল্লিমান, আলেমের শাগির্দ হও, ছাত্র হও। যদি সেই সুযোগ না থাকে, আও মুস্তামিআন, আলেম যা বলে তা শোনো। সেই সুযোগ নেই, মুহিব্বান, আলেমকে কি করো? মুহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, পঞ্চম নাম্বার হইও না। তুমি আলেমও হবা না, আলেমের ছাত্রও হবা না, আলেমের কথাও শুনবা না, আলেমকে মহাব্বাতও করবা না। এই চাইরের বাহিরে চলে যাবা, সরাসরি জাহান্নামে যাও, জান্নাতে না। তোমার কাছে আলো নাই, আলোওয়ালার পিছনও ধরবা না, সোজাসুজি গর্তে পড়ো, গাইবান্ধা যাওয়া লাগবে না। আমাদের মানুষগুলি এত বোকা হবে কেন? এত বোকা হবে কেন? মানুষ এত বোকা হবে কেন? আমি তো বুঝলাম না কিছু। যেই সমস্ত মানুষগুলি বলে কার অনুকরণ করা লাগবে না, সেই ব্যক্তি কিন্তু তার অনুকরণ করে। কি কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, যারা বলে অনুকরণ করা যাবে না, ইমাম মানা যাবে না, ওই সমস্ত ব্যক্তিরা কোনো ইমাম মানে কি মানে না? আজীব। অথচ মুখে বলে কাউকে লাগবে না। আসলে আমরা জাহেল, আমরা মূর্খ। দেখেন ভাই, অনুকরণ ব্যতীত, অনুসরণ ব্যতীত গোটা দুনিয়ার মানুষ এক সেকেন্ডের জন্য চলতে পারে না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আমি উদাহরণ দিই। এইটা যে কোরআন, এই আপনি যে কোরআন পড়তেছেন, এটা যে কোরআন, এটা আপনি জানলেন কিভাবে? আপনাকে আল্লাহ বলছে এটা কোরআন, নবী বলছে, ফেরেশতারা বলছে, তা আপনি জানলেন কিভাবে এটা কোরআন? বলেন তো। কেউ বলছে, কেউ বলছে বিদে আপনি বলেন এটা কোরআন। যদি তার অনুসরণ আপনি নাই করেন তাহলে কোরআন বুঝবেন কিভাবে? আপনি আরো সহজে বুঝেন। আমরা বুঝতেই চাই না। কেন বুঝতেছেন আমি তাও জানি না। পশ্চিম কোন দিকে? হাত তোলার সবাই, পশ্চিম কোন দিকে? আপনি জানবেন কিভাবে এটা পশ্চিম? আল্লাহ বলছে, নবী বলছে, তা আপনি জানবেন কিভাবে এটা পশ্চিম? বলে এইটা কি? কে বলছে? আল্লাহ। কে বলছে? মানুষ বলছে। এইটা কি? কেউ বলছে না, মানুষ বলছে। এইটা কি? দেখেন, মানুষের শুরু থেকেই অনুকরণ, অনুসরণ। এইটা আমার বাবা, আল্লাহ বলেন নেই, মানুষ বলছে যে এটা বাবা, আমি বাবার অনুসরণ করছি। এইটা আমার মা, আমি নিজে জানি না, মানুষ বলছে এটা আমার মা, আমি মাকে মানতেছি। বুঝাতে পারি নেই। এইটা বুখারী শরীফ, এটা আমি জানলাম কিভাবে? মানুষ বলছে। দেখেন, অনুকরণ অনুসরণ ছাড়া গোটা দুনিয়ার মানুষ এক সেকেন্ডের জন্য চলতে পারে না। তবে হ্যাঁ, প্রশ্ন হলো কার অনুসরণ করব, কার অনুসরণ করব না, কতটুকু করব, কতটুকু করব না, ব্যাপারটা এখানে। কিন্তু অনুসরণ করবই না এটা বলছেন কেন আপনি? আপনি কি
বোকা টোকা নাকি? কার অনুসরণ করব, কারটা করব না? আল্লাহ পাক নিজেই বলেন আকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুনু মা'আস সাদিকিন। যারা সাদিক, সত্যবাদী, তাদের অনুসরণ করো, অনুকরণ করে। অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া। অত্তাবে আমর, আমরের আসল উজুব। ওয়াত্তাবে সাবিলা মান, ওই ব্যক্তির অনুসরণ, ওই ব্যক্তির রাস্তা ধরো। কোন ব্যক্তির? মান আনাবা ইলাইয়া, যেই ব্যক্তি আমার দিকে ঝুঁকে গেছে তুমি তার রাস্তা ধরো। যে আমার রাস্তায় উঠছে চলছে তুমি তার রাস্তা ধরো। যেই ব্যক্তি গাইবান্দার রাস্তায় উঠছে তুমিও তার রাস্তা ধরো। ওই ব্যক্তিও গাইবান্ধা পৌঁছবে, তুমিও গাইবান্ধা পৌঁছবা। যেই ব্যক্তি আমার রাস্তায় উঠছে, আমার রাস্তা ধরছে, তুমিও তার অনুসরণ করো। সে আমার পর্যন্ত পুষবে, তুমি আমার পর্যন্ত পুষবে। এটা বুঝেন না কেন? অনুসরণ করো। অত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুক্তাদুন। ইত্তাবিউ, অনুসরণ করো, অনুকরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুক্তাদুন। যেই ব্যক্তি হেদায়েতের পরিবর্তে উজরাত চায় না, প্রতিদান চায় এবং নিজে হেদায়েতের উপরে আছে, তার অনুসরণ করো না। আমরা প্রতিদিন কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি দোয়া করি? কোন রাস্তা? সিরাত কোনটা? সিরাতের শব্দ অর্থ কি? রাস্তা, সদর রোড, প্রশস্ত রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার সরল সোজা পথ দেখায়া দাও। সেই পথটা কি? সিরাতাল কোরআন আল হাদিস। এই কথা আল্লাহ শিখাইছেন যে আল্লাহ কোরআন ও হাদিসের রাস্তা দেখাও। কি দোয়া করছি? সিরাতাল লাযিনা, বলেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথ, তাদের পথ যাদের উপরে নেয়ামত বর্ষণ করছে তুমি তাদের পথ দেখাইয়া দাও। তারা কারা? এই ব্যক্তি কারা? যাদের নেয়ামত দান করছেন। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। কয় ধরনের মানুষ? চার। জোরে বলেন। নবীদের, বলেন সিদ্দিকদের, শহীদদের, সালিহিন, নেককার, আল্লাহওয়ালা, নেককার, বদকার। আরসি শব্দ। নেককার মানে করনা, বদকার মানে করনা। খারাপ করে যে তাকে বলা হয় বদকার, ভালো করে যে তার নাম নেককার, সালিহিন। আল্লাহ তুমি নেককার, আল্লাহওয়ালাদের পথ দেখায়া দাও, যাদের পথ ধরলে তোমার পর্যন্ত পৌঁছতে পারবো। সিরাতাল লাযিনা। যাই হোক, কথা অনেক বলে ফেলছি। যেই সমস্ত বাবারা বলেন ইমাম মানা, ব্যক্তি মানা শিরক বিদআত, এরা ভুলের মধ্যে আছে। অবশ্য আপনারা নিজেরাও আমাদের চেয়ে বেশি মানেন, অথচ বলেন আমরা মানি না। এখন অনুকরণ করব না কার? আল্লাহ। এই নবী আলাইহিস সালাম ফরমান লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যদি পীর সাহেব গুনার কথা বলে, মাও গুনার আদেশ দেয়, বাবাও গুনার আদেশ দেয়, নেতারা যদি গুনার আদেশ দেয় মানতে হবে। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাবা যদি গুনার আদেশ দেয় মানতে হবে, ঠিক না? মা যদি গুনার আদেশ দেয়, পীর যদি গুনার আদেশ দেয় মানতে হবে। ঠিক আছে? এই মাশাআল্লাহ, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেরকম বাবা দুনিয়াদার, ছেলে একটা, বাবা বলছে খবরদার দোকান বন্ধ করবি না, ব্যবসা কর, অথচ জহুর রক্ত যায়। বাবাই কি বলছে? কথা বলেন। আল্লাহ কি কইছে? এখন কার কথা মানবেন? টক্কর লাগছে, টক্কর। বাবাই বলে দোকান খোল, ব্যবসা কর, আল্লাহ বলেন মসজিদে দৌড়। এখন কার কথা মানবো? বাবার কথা মানা যাবে। আল্লাহ পাক মেয়েকে হেদায়েত দিছে, মাকে হেদায়েত দেয় নাই। মেয়ে বোরখা পরে, মা বোরখা। এখন মা কি বলে? আমি বোরখা পরি না, তুই কিসের বোরখা পরবি, বাদ দে বোরখা। কথা বলেন, মানা যাবে? ঠিক না? মানা যাবে। স্ত্রী বলতেছে তুমি দাড়ি রাখলে তোমার সাথে আমি আর নাই। আর নবী আলাইহিস সালাম বলছেন দাড়িকে লম্বা করো। সমস্ত নবীদের দাড়ি ছিল,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাড়ি ছিল, তিনি দাড়ি রাখছেন, আদেশ করছেন। সমস্ত সাহাবাদের দাড়ি ছিল, কিন্তু স্ত্রী বলতেছে কি, থাকবো না, তোমার সাথে আমি নাই। দাড়ি রাখবেন না স্ত্রীকে রাখবেন? এখানে স্ত্রীর কথা মানা যাবে না, বুঝাতে হবে। আল্লাহ কি কয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এক গোটা দুনিয়ার মানুষ শোন, আসমান আমার, জমিন আমার, সূর্য সৃষ্টি করছে আমি, চন্দ্র আমার, তোকে সৃষ্টি করছে আমি, তোর বাবা, তোর দাদা, তোর 14 গোষ্ঠী, তোর নাক কান গলা, তোর হাড় লাঞ্চের স্রষ্টা আমি, যেহেতু সব আমার, আইন চলবে আমার। কে বলছেন? আপনার নেতা বলছে না, ডেমোক্রেসি। নেতা বলছে ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। ডেমো মানে কি? এটা গ্রিক শব্দ, ডেমোক্রেসি শব্দটা আসছে গ্রিক। ডেমো মানে কি? জনগণ। কৃষি মানে, ডেমোক্রেসি মানে জনগণের আইন। আর আল্লাহ কি বলছেন এই মাত্র? কার আইন? আর তোমার নেতা বলছে না, আল্লাহর আইন মানবো না, এখন ডেমোক্রেসি নেতার কথা মানে। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরে আল্লাহ কয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। তোমার নেতা বলছে না, সেকুলার, ধর্ম নিরপেক্ষ। আমি সেকুলারিজমে বিশ্বাস করি, ধর্ম নিরপেক্ষ বিশ্বাস করি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বিশ্বাস করি না। কার কথা মানবো? তুমি মানছো কার কথা? আল্লাহ রে, একটু কঠিন না? আসলে কোনো কঠিন না। সমস্যাটা কোন জায়গায় জানেন? সমস্যা ঈমানের মধ্যে। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এখানে যত মানুষ আছে, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এখানে হরেক ডিজাইনের, হরেক রকমের, হরেক মতের, হরেক পথের লোক এখানে আসি নাই। কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ সুন্দর, কেউ কালো, কেউ দুঃখী, কেউ সুখী, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, আছে কি নেই ভাই? কিন্তু কিয়ামতের ময়দানে গ্রুপ দুইটা। জোরে বলেন, কয়টা? আওয়ামী লীগ নেই, বিএনপি চর্ম নাই, যারা মোহাব্বত করেন কি না করেন সব শেষ। গ্রুপ দুইটা। আল্লাহ নিজে বলেন, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জান্নাতি। কারা? জাহান্নামী কারা? দরকার আছে কি নাই জানা? দুইটা গুণ যাদের মধ্যে থাকবে। কয়টা গুণ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ডাইরেক্ট কোনো ব্যাখ্যা বিশ্লেষ দরকার নাই। দুইটা গুণ, ঈমান ও নেক আমল। বলেন, জোরে বলেন। যদি রিকশাওয়ালার মধ্যে, ঠেলাওয়ালার মধ্যে, মজদুরের মধ্যে, কামারের মধ্যে, চামারের মধ্যে, ঋষির মধ্যে, প্রেসিডেন্টের মধ্যে, প্রাইম মিনিস্টারের মধ্যে, বিল গ্রেডের মধ্যে, শেক্সপিয়ারের মধ্যে যদি দুইটা গুণ থাকে, ঈমান ও নেক আমল, আমল না শুধু আমল সালেহ, নেক আমল, ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে, কোথায় চলে যাবে? যদি সামার হয়, কামার, মেতর, মজদুর সব জান্নাতে ডাইরেক্ট। ঈমান ও নেক আমল। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যাদের যাররা পরিমাণ গুনাহ থাকবে, যাররা, বেজাল, খুব বেজাল। যুবক বাবারা, ঈমান না থাকার কারণে তোমাদের সাথে আমাদের সাথে সমস্যা। তোমরা আমাদেরকে মনে হুজুর, মৌলবী, আমরা মনে হয় ভিন্ন গ্রহের লোক। না, তোমাদের যে গোশত, রক্ত, মন, মেজাজ আমাদের একই, কোনো ভিন্নতা। আমরা টুপি ছাড়তে পারি না তা না, ছাড়তে পারি কিন্তু ছাড়ি না। কথা বলেন, এই হুজুরা সবাই টুপি নামাতে পারেন না নাকি? মাথার সেটে, মাথার সাথে জন্মতে সেট হয়ে আসছে নাকি? না, নামাতে পারি না তা না, নামাতে পারি, নামাই না। সেলুনে গেলে আমাদের দাড়ি কাটবে না, কথা হয়। কাটতে পারি না তা না, কিন্তু কাটি না।
প্যান্ট শার্ট পরতে পারি না তা না, কিন্তু বুঝাতে পড়তে পারি না তা না, পড়ি না। নামাজ কাজা করতে পারি না তা না, নামাজ কাজা করতে পারি কিন্তু নামাজ কাজা করি না। রোজা ছাড়তে পারি না তা না, কিন্তু রোজা ছাড়ি না। আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করতে পারি না তা না, কিন্তু করি না। আমরাও গাঁজা মদ ইয়াবা সেবন করতে পারি না তা না, কিন্তু জোরে বলেন কেন করি না? কারণটা কি? বিশ্বাস করি। কি করছি? বিশ্বাস করছি এই দুনিয়ায় শেষ না, এই দুনিয়ায় শেষ নাই। দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু আখিরাতে শুরু আছে, আর কোনোদিন শেষ নাই। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ইমাম বুখারী বলেন ওয়া আন্না আমাল বানি আদমা ক্বালাহুম ইউজান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইনসাফের, ন্যায়ের মিজান দাঁড়িপাল্লা স্থাপন করবেন। ন্যায়, যেখানে জুলুম হবে, অবিচার হবে না। কিসের? ন্যায়। ওয়া আন্না আমালা বানি আদম ক্বালাহুম ইউজান। বনি আদম বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত দিকে তাকাইছে, যত কিছু শুনছে, যত কিছু বলছে, যত দিকে হাত বাড়াইছে, যত দিকে পাও বাড়াইছে, ইউজান, ওজন করা হবে। কি করা হবে? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের ঘোষণা দিয়া দিবে, জান্নাতের ঘোষণা দিয়া দিবে। যা এত সাধনা করিয়া জান্নাত কামাই করছো। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যেরকম ভালো রেজাল্ট করার পরে ছাত্র মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দৌড়ায়, আম্মু শুনছে আমার রেজাল্ট কতই না সুন্দর, আব্বু শুনছে আমার রেজাল্ট কতই না সুন্দর, আপু শুনছো আমি তো গোল্ডেন এ প্লাস পেয়ে গেছে, আমার রেজাল্ট কতই না সুন্দর। শোনো, আমি অঙ্কে এত মার্কস পাইছি, আমি নাহুতে এত মার্কস পাইছি, আমি কোরআনে এত মার্কস পাইছি, ইংলিশে এত মার্কস পাইছি, দেখো আমার রেজাল্ট, দেখো আমার কত সুন্দর রেজাল্ট চলে আসছে। তুমি কি জানো আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি? আমি পরীক্ষার আগেই পড়াশোনা করছি, পরীক্ষার আগেই খেলাধুলা বন্ধ করিয়া দিছি, পরীক্ষার আগে আমি আড্ডা বন্ধ করিয়া দিছি। আমি কোনো আড্ডাবাজি করি নাই, খেলাধুলার মধ্যে মত্ত হই নাই। আমি সব সময় পড়াশোনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে আমার এত সুন্দর রেজাল্ট চলে আসছে। কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে রেজাল্টের কাগজ নিয়ে দৌড়াইবার বলবে, আব্বু দেখছো আমার কত সুন্দর নামাজের আমল, আমার কত সুন্দর রোজার ন্যাক, দেখো আমার কত সুন্দর জিকিরের ন্যাক, আমার কত সুন্দর দানের ন্যাক, আমার কত সুন্দর তেলাওয়াতের ন্যাক, আমার কত সুন্দর জিহাদের ন্যাক। হাউম ইকরাউ কিতাবিয়া, পড়িয়া দেখো আমার কত সুন্দর ন্যাক। জানো আমার এত সুন্দর রেজাল্ট হওয়ার কারণটা কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। দুনিয়ার মধ্যে যে কোনো কাজ করার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর সম্মুখীন হতে হবে, আল্লাহ যত প্রশ্ন করবে জবাব দিতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। যে জান্নাতের ফলগুলি নিকটে ঘটতে থাকবে, কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। থাকো জান্নাতে, ঘোরো জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করো। জানো তুমি এই জান্নাত কেন দাও? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার মধ্যে সাধনা করছো, চেষ্টা করছো,
ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া মাওলাকে সেজদা করছো, নেও এই জান্নাত। প্রচন্ড গরম, রিক্সা চালাও, ঠেলা গাড়ি ঠেলো, দুপুরের সময় কলিজাটা শুকিয়ে গেছে, পানির মধ্যে ডুব দিও, পানি পান করো নাই, এসো সাধনা করিয়া যে রোজা রাখিয়া জান্নাত কামাই করছো, এই নাও সেই জান্নাত। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। স্ত্রী চলিয়া গেছে, তারই কাঁটো নাই, এই সেই জান্নাত। ক্ষুধার্ত, হারাম খাও নাই, এই নাও জান্নাত। বন্ধু হাজারো গুনার মধ্যে লিপ্ত, তুমি গুনার মধ্যে লিপ্ত নাই, নাও জান্নাত। তোমার সাথীরা দুনিয়ার মধ্যে দল করিয়া কত চাঁদাবাজি করছে, কত হারাম খেয়েছে, কিন্তু তুমি হারামের কাছেও যাও নাই, নাও এই জান্নাত। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার মধ্যে যে সাধনা করছো, যে চেষ্টা করছো, যে হালকা জিকিরে দৌড়াইছো, মাসিক ইজতেমায় দৌড়াইছো, শুইছো, সব গুজারি করছো, ভোরে বিকালে জিকির করছো, আল্লাহ পড়ছো, চরমুনাই ময়দানে হাজির হইছ, সব সময় ইবাদতের মধ্যে লিপ্ত রইছ, দাওয়াতি কাজে ব্যস্ত ছিল, নিজেরটা খাইয়া নিজেরটা পড়িয়া মানুষকে দাওয়াত দিছ। বাবা, নিজেরটা খাইয়া নিজেরটা পড়িয়া মানুষকে দাওয়াত দিছ, হাতে পায়ে ধরছো। ও ভাই, বেনামাজে আসো, নামাজে আসো, নামাজ কাজা করিও না। ও আব্দুল্লাহ, তারের মধ্যে পড়িও না। ও আব্দুর রহমান, গাঁজা সেবন করিও না। ও রহিমা খাতুন, বিপর্দা হইও না। ওরে আব্দুল সত্তার, মাওলাকে ভুলিও না। ওরে আব্দুল করিম, মদের মধ্যে আর চুমুক দিও না। আর নিজেরটা খাইয়া নিজেরটা পড়িয়া কত মানুষের হাতে পায়ে ধরছে, মানুষকে দাওয়াত দিছ। ওই দাওয়াত দেওয়ার কারণে যত মানুষ ইবাদত করছে, আর তার ইবাদতের যত ন্যাক হয়েছে, আমার মাওলা তোমার আমল নামা ওই পরিমাণে ন্যাক লিখিয়া দিছে। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এ চরমনায় মুজাহিদরা, তোমাদের কাজটা কি? আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচো, আহলকে বাঁচাও, মানুষকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকের থেকে হাতে পায়ে ধরো। ও আমার ছাত্র বাবারা, যাদেরকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করছে, তুমি তোমার ছাত্র ভাইকে দাওয়াত দাও, হাতে পায়ে ধরো, পাও জড়াইয়া ধরো। আমার রিক্সাওয়ালা ভাই, ও আমার শ্রমিক বাবারা, তোমার সাথে কি তুমি পাও জড়াইয়া ধরো, চলো নামাজে চলো। একজন আর একজনকে দাওয়াত দিতে থাকো। নবী রসুলগণ দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আসছে। নবী রসুলগণ আল্লাহ বলার লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য হাজারো চেষ্টা করছে, হাজারো সাধনা করছে। পীর বুজুর্গাই আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য সাধনা চেষ্টা চালাইতে আছে, চেষ্টা করিয়া গেছে। দাওয়াত দাও, দাওয়াত, সবাইকে ডাকো, আসো মাওলার দিকে আসো। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবা, সফল কাম হয়ে যাবা। আমরা সবাই সবাইকে দাওয়াত বা আসো, দিনের দিকে আসো, আল্লাহর দিকে আসো, জাহান্নাম থেকে দূরে চলিয়া যাও। আমার মাওলা এত সুন্দর জান্নাত তোমার জন্য আমার জন্য রাখছে। রিকশাওয়ালা বাবারা, এ আমার গরিব বাবারা, আমার ভুকা বাবারা, তুমি কি দেখো নাই দিনের মধ্যে গরিবদের সংখ্যা খুবই বেশি? আমি অনেক সময় চিন্তা করতাম, গরিবদের মধ্যে দিনের বুঝ আল্লাহ পাক কেন বেশি দেয়, গরিবরা কেন দিন বেশি পালন করে? আমার হঠাৎ খেয়াল আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস ওই দোয়া, নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে আমাকে রাখিও গরিবদের সাথে।
আমার মৃত্যু দিয়ে গরিবদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করিও গরিবদের সাথে। এই জন্য আমার মাওলার দিনের বুঝ সবচেয়ে বেশি নেয়। আমি অনেক সময় চিন্তা করি, আজকে দুনিয়ার রৌদ্রের মধ্যে কাজ করতে করতে পিঠটাকে কালো বানায়া ফেলাইছো। দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি করতে পারো নাই, দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তি মজা করতে পারো নাই। দুনিয়ার মধ্যে কষ্ট আর কষ্ট, আবার খোদা না খাস্তা, খোদা না খাস্তা কবরের মধ্যে গিয়া যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, যদি দুই কবরের মাটির চাপ শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বদনসিবার কেউ হইতে পারে না। কপাল পুরো বড় লোক বাবার এসি সারা ঘুমাইতে পারো না, খালি পায়ে হাঁটতে পারো না, শক্ত বিছানায় সহ্য করতে পারো না, রৌদ্রের মধ্যে নামতে পারো না, একটু পচা পাশি খাইতে পারো না, ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না। আবার খোদা খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা কবরের মধ্যে 99 সাপের কামড় শুরু হইয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি কবরের সাপ দুনিয়ার কোন প্রান্তের দিকে একটু ফুক মারত, ওই সাপের বিষে গাছপালা তরুলতা সব পুড়িয়া সারকার হইয়া যাইত, একটা ঘাস জমিনের উপরে মাথা তুলতে পারতো না। কেমনে সহ্য করবো? আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দেওয়ার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে, আমার উম্মতেরা যখনই কবর কিয়ামতের জাহান্নামের বয়ান শুনো, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া কান্দো, বলো মাওলা রে, ও আমার মাওলা রে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবারে 1,02,24,000 পয়গম্বর কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, কোরআন হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না, কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ 40 অতিক্রম করিয়া ফেলাইছি, দুনিয়ার চিন্তা করতে করতে দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি, কেউ কবরের কিনারায় কিনারায় চক্কর মারতে আসি, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ নাই, কিয়ামতের চিন্তাও করো নাই। বাবার অনুরোধ করবো, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো রে বাবা। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, কত মানুষ মারা যায়। 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া, দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক, আমার সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলাইতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে আমার পর্দায় মা বোনেরা,
দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচব? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর। 50,000 বছর। দুনিয়াতে কয়দিন বাঁচবো? আর কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু 50,000 বছর। ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গরিম গরিম আওয়াজ মারবে। জাহান্নামের অবস্থাকে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম ফাতানাতু আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের রাত চলে আসবে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা শো শো আওয়াজ করতে থাকবে। জাহান্নামের গর্জনে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়ায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এ কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামে গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার নবী বারবার উম্মতকে বলে, উম্মতরা কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলে, মাওলা রে, আমার মাওলা। তারপরে নবী রাসূলগণ কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছে। সাহাবারা কাঁদতে কাঁদতে মাওলার দরবারে চলিয়া গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবানে বারবার সংবাদ পাইছেন জান্নাতের, সে কাঁদতে কাঁদতে গালে 2টা কালো দাগ পরাইয়া ফেলাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া গেছে। সমস্ত আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলিয়া গেছে। অথচ তুমি আমি এত গুনাহ করি, এত গুনাহ করি, তারপরে চোখের পানি নাই। আসলে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না।
বাবারে নাফরমান কাঁদতে কাঁদতে কিয়ামতের ময়দানে চোখের পানি শেষ হয়ে যাবে, এবার রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে 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 গালের গোশত চামড়াগুলি পচিয়া পচিয়া করিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ লক্ষ কোটি 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 ফোঁটা পানি পড়বে, আর কোনো লাভ নাই, আর কোনো উপকার নাই। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আর ওই এক ফোঁটা পানি যাবার মাওলা কবুল করিয়া বলায় কামিয়াব কামিয়াব। এই জন্য নামাজে দাঁড়াইয়া কান্দিও, রুকুতে গিয়া পানি ঝরাইও, সিজদায় করিয়া পানি ফালাইও, পরে মোনাজাত করিয়া বুক ভাসাইও। একা একা রুমের মধ্যে যখন থাকবা তখন করুস আমার মাওলাকে ডাক দেবা, আল্লাহ ওরে আমার মাওলা, আমার মাওলা রে, আমার মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠিও। আমার মাওলা আরো সে নিচে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে করিয়া যাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আর খোদা না কাস্তা মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে সহ্য করতে পারবি ওই জাহান্নামের এক সেনাজাও কেউ তো সহ্য করতে পারবো না। খবরদার মাওলাকে না নিয়া কেউ কিয়ামতের ময়দানে উঠবা না। বাবারে ঠেলা গাড়ি ঠেলো, কিন্তু নামাজ কাজা করিও না। রিক্সা চালাও, কিন্তু নামাজ ছাড়িও না। কৃষি করো, মাওলাকে ভুলিয়া না। ব্যবসা করো, কিন্তু ইসলাম বাদ দিয়া না। বিবাহ শাদী করো, ইসলামকে অমান্য করিয়া না। তুমি রাজনীতি করো, আমার নবীকে বাদ দিয়া না, ইসলামকে বাদ দিয়া না। এক কথা, তুমি যাহা কিছু করো ইসলামকে নিয়া করিও, ইসলামকে কেউ বাদ দিয়া কিছু করবা না।